নাম ওমর, লকব ফারুক এবং কুনিয়াত আবু হাফস, পিতা খত্তাব ও মাতা হান্তামা, কুরাইশ বংশের আদি গোত্রের লোক। ওমরের অষ্টম ঊর্ধ্বপুরুষ কাব নামক ব্যক্তির মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসবের সাথে তার নসব মিলিত হয়েছে। পিতা খত্তাব কুরাইশ বংশের একজন বিশিষ্ট ব্যক্তি। মাতা হান্তামা কুরাইশ বংশের বিখ্যাত সেনাপতি হিশাম ইবেন মুগীরার কন্যা। ইসলামের অন্যতম শ্রেষ্ঠ সেনাপতি খালিদ বিন ওয়ালিদ এই মুগীরার পৌত্র। মক্কার জবালে আকিব এর পাদদেশে ছিল জাহিলি যুগে বানি আদি ইবেন কাবের বসতি। এখানেই ছিল হযরত উমরের বাসস্থান। ইসলামী যুগে উমরের নাম অনুসারে পাহাড়টির নাম হয় জবালে ওমর, উমরের পাহাড়। তাবকাত ইবনে সাদ ৩৬৬। উমরের চাচাতো ভাই জায়েদ ইবেন নুফাইল হযরত রাসূল করিমের আবির্ভাবের পূর্বে নিজেদের বিচার বুদ্ধির সাহায্যে মূর্তি পূজা ত্যাগ করে জাহিলি আরবে যারা তাওহীদবাদী হয়েছিলেন, জায়েদ তাদেরই একজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ১৩ বছর পর তার জন্ম। মৃত্যুকালেও তার বয়স হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সের সমান ৬৩ বছর। তবে তার জন্ম ও ইসলাম গ্রহণের সন সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে। গায়ের রং উজ্জ্বল গৌরবর্ণ, টাক মাথা, গণ্ডদেশ মাংসহীন, ঘন দাড়ি, মোছের দুপাশ লম্বা ও পুরু এবং শরীর দীর্ঘাকৃতির। হাজার মানুষের মধ্যেও তাকেই সবার থেকে লম্বা দেখা যেত। তার জন্ম ও বাল্য সম্বন্ধে তেমন কিছু জানা যায় না। ইবিন আসাকির তার তারিখে আমর ইবিন আস হতে একটি বর্ণনা উদ্ধৃত করেছেন। তাতে জানা যায়, একদিন আমর ইবিন আস কয়েকজন বন্ধুবান্ধব সহ বসে আছে, এমন সময় হইচই শুনতে পেলেন। সংবাদ নিয়ে জানতে পেলেন খত্তাবের একটি ছেলে হয়েছে। এই বর্ণনার ভিত্তিতে মনে হয় হযরত ওমরের জন্মের সময় বেশ একটা আনন্দোৎসব অনুষ্ঠিত হয়েছিল। তার যৌবনের অবস্থাটাও প্রায় অনেকটা অজ্ঞাত। কে জানত যে এই সাধারণ একরখা ধরনের যুবকটি একদিন ফারুকে আজমে পরিণত হবেন। কৈশোরে ওমরের পিতা তাকে উটের রাখালি কাজে লাগিয়ে দেন। তিনি মক্কার নিকটবর্তী দাজনান নামক স্থানে উট চড়াতেন। তিনি তার খিলাফতকালে একবার এই মাঠ অতিক্রমকালে সঙ্গীদের কাছে বাল্যের স্মৃতিচারণ করেছিলেন এইভাবে: এমন এক সময় ছিল যখন আমি পশমি জামা পরে এই মাঠে প্রখর রোদে খত্তাবের উট চড়াতাম। খত্তাব ছিলেন অত্যন্ত কঠোর ও নিরস ব্যক্তি। ক্লান্ত হয়ে একটু বিশ্রাম নিলে পিতার হাতে নির্মমভাবে প্রহরিত হতাম। কিন্তু আজ আমার এমন দিন এসেছে যে এক আল্লাহ ছাড়া আমার উপর কর্তৃত্ব করার আর কেউ নেই। তাবকাত ৩৬৬। যৌবনের প্রারম্ভে তিনি তৎকালীন অভিজাত আরবদের অবশ্য শিক্ষণীয় বিষয়গুলি যথা যুদ্ধবিদ্যা, কুস্তি, বক্তৃতা ও বংশতালিকা শিক্ষা প্রভৃতি আয়ত্ত করেন। বংশতালিকা বা নসবনামা বিদ্যা তিনি লাভ করেন উত্তরাধিকার সূত্রে। তার পিতা ও পিতামহ উভয় ছিলেন এ বিদ্যায় বিশেষ পারদর্শী। তিনি ছিলেন তার যুগের এক শ্রেষ্ঠ কুস্তিগীর। আরবের উকাজ মেলায় তিনি কুস্তি লড়তেন। আল্লামা জুবায়ানি বলেছেন, ওমর ছিলেন এক মস্ত বড় পাহলোয়ান। তিনি ছিলেন জাহিলি আরবের এক বিখ্যাত ঘোড়াসোয়ার। আল্লামা জাহিজ বলেছেন, ওমর ঘোড়ায় চড়লে মনে হতো ঘোড়ার চামড়ার সাথে তার শরীর মিশে গেছে। আল বায়ান ওয়াত্তাবিন। তার মধ্যে কবি প্রতিভাও ছিল। তৎকালীন খ্যাতনামা কবিদের প্রায় সব কবিতাই তার মুখস্থ ছিল। আরবি কাব্য সমালোচনার বিজ্ঞান ভিত্তিক ধারার প্রতিষ্ঠাতা প্রকৃতপক্ষে তিনিই। ভাষা ও সাহিত্য সম্পর্কে তার মতামতগুলি পাঠ করলে এ বিষয়ে তার যে কতখানি দখল ছিল তা উপলব্ধি করা যায়। বাগ্মিতে ছিল তার সহজাত গুণ। যৌবনে তিনি কিছু লেখাপড়া শিখেছিলেন। বালাজুরি লিখেছেন, রাসূলে কারিমের নবুয়ত প্রাপ্তির সময় গোটা কুরাইশ বংশে মাত্র ১৭ জন লেখাপড়া জানতেন। তাদের মধ্যে ওমরও একজন। ব্যবসা বাণিজ্য ছিল জাহিলি যুগের আরব জাতির সম্মানজনক পেশা। ওমরও ব্যবসা শুরু করেন এবং তাতে যথেষ্ট উন্নতি করেন। ব্যবসা উপলক্ষে অনেক দূরদেশে গমন ও বহু জ্ঞানী গুণী সমাজের সাথে মেলামেশার সুযোগ লাভ করেন। মাসুদি বলেন, ওমর রাদিয়াল্লাহু জাহিলি যুগে সিরিয়া ও ইরাকে ব্যবসা উপলক্ষে ভ্রমণে যেতেন। ফলে আরব ও আজমের অনেক রাজা বাদশার সাথে মেলামেশার সুযোগ লাভ করেন। শিবলি নোমানি বলেন, জাহিলি যুগেই ওমরের সুনাম সমগ্র আরবে ছড়িয়ে পড়েছিল। এ কারণে কুরাইশরা সর্বদা তাঁকেই দৌত্যগিরিতে নিয়োগ করত। অন্যান্য গোত্রের সাথে কোনো বিরোধ সৃষ্টি হলে নিষ্পত্তির জন্য তাঁকেই দূত হিসেবে পাঠানো হতো। আল ফারুক ১৪। ওমরের ইসলাম গ্রহণ এক চিত্তাকর্ষক ঘটনা। তার চাচাত ভাই জায়েদের কল্যাণে
তার বংশে তাওহিদের বাণী একেবারে নতুন ছিল না। তাদের মধ্যে সর্বপ্রথম জায়েদের পুত্র সাঈদ ইসলাম গ্রহণ করেন। সাঈদ আবার উমরের বোন ফাতিমাকে বিয়ে করেন। স্বামীর সাথে ফাতিমাও ইসলাম গ্রহণ করেন। উমরের বংশের আরেক বিশিষ্ট ব্যক্তি নাইম ইবন আবদুল্লাও ইসলাম গ্রহণ করেন। কিন্তু তখনও পর্যন্ত উমার ইসলাম সম্পর্কে কোনো খবরই রাখতেন না। সর্বপ্রথম যখন ইসলামের কথা শুনলেন, ক্রোধে জ্বলতে লাগলেন। তার বংশে যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদের তিনি পরম শত্রু হয়ে দাঁড়ালেন। এর মধ্যে জানতে পেলেন লাবিনা নামে তার এক দাসীও ইসলাম গ্রহণ করেছেন। যাদের ওপর তার ক্ষমতা চলত, নির্মম উৎপীড়ন চালালেন। এক পর্যায়ে তিনি সিদ্ধান্ত নিলেন ইসলামের মূল প্রচারক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। যে কথা সেই কাজ। আনাস ইবন মালিক থেকে বর্ণিত, তরবারি কাঁধে ঝুলিয়ে উমার চলেছেন। পথে বনি জুহরার এক ব্যক্তির, মতান্তরে নাইম ইবন আবদুল্লার সাথে দেখা। তিনি জিজ্ঞেস করলেন, কোন দিকে উমার? বললেন, মোহাম্মদের একটা দফারফা করতে। লোকটি বললেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দফারফা করে বনি হাসিম ও বনি জুহরার হাত থেকে বাঁচবে কিভাবে? এই কথা শুনে উমার বলে উঠলেন, মনে হচ্ছে তুমিও পৈতৃক ধর্ম ত্যাগ করে বিধর্মী হয়েছ। লোকটি বললেন, উমার, একটি বিস্ময়কর খবর শোনো। তোমার বোন ভগ্নিপতি বিধর্মী হয়ে গেছে, তারা তোমার ধর্ম ত্যাগ করেছে। আসলে লোকটির উদ্দেশ্য ছিল উমারকে তার লক্ষ্য থেকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া। এ কথা শুনে রাগে উন্মত্ত হয়ে উমার ছুটলেন তার বোন ভগ্নিপতির বাড়ির দিকে। বাড়ির দরজায় উমরের করাঘাত পড়ল। তারা দুজন তখন খাব্বাব ইবন আল আরাতের কাছে কুরআন শিখছিলেন। খাব্বাবের আভাস পেয়ে উমর বাড়ির অন্য একটি ঘরে আত্মগোপন করলেন। উমর বোন ভগ্নিপতিকে প্রথমেই জিজ্ঞেস করলেন, তোমাদের এখানে গুনগুন আওয়াজ শুনছিলে, তা কিসের? তারা তখন কুরআনের সূরা তাহা পাঠ করছিলেন। তারা উত্তর দিলেন, আমরা নিজেদের মধ্যে কথাবার্তা বলছিলাম। উমর বললেন, সম্ভবত তোমরা দুজন ধর্মত্যাগী হয়েছ। ভগ্নিপতি বললেন, তোমার ধর্ম ছাড়া অন্য কোথাও যদি সত্য থাকে তুমি কি করবে উমর? উমর তার ভগ্নিপতির উপর ঝাঁপিয়ে পড়লেন এবং দু পায়ে ভীষণভাবে তাকে মারাতে লাগলেন। বোন তার স্বামীকে বাঁচাতে এলে উমর তাকে ধরে এমন মার দিলেন যে তার মুখ রক্তাক্ত হয়ে গেল। বোন রাগে উত্তেজিত হয়ে বলে উঠলেন, সত্য যদি তোমার দিনের বাইরে অন্য কোথাও থেকে থাকে তাহলে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নেই, এবং আরও সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহর রাসূল। এই ঘটনার কিছুদিন আগ থেকে উমরের মধ্যে একটা ভাবান্তর সৃষ্টি হয়েছিল। কুরাইশরা মক্কায় মুসলমানদের ওপর নির্মম অত্যাচার উৎপীড়ন চালিয়ে একজনকে ফেরাতে পারেনি। মুসলমানরা নীরবে সবকিছু মাথা পেতে নিয়েছে, প্রয়োজনে বাড়িঘর ছেড়েছে, ইসলাম ত্যাগ করেনি। এতে উমরের মনে একটা ধাক্কা লেগেছিল। একটা দ্বিধাদ্বন্দ্বের আবর্তে তিনি দোল খাচ্ছিলেন। আজ তার প্রিয় সহোদরার চোখ মুখের রক্ত, তার সত্যের সাক্ষ্য তাকে এমন একটি ধাক্কা দিল যে তার সব দ্বিধাদ্বন্দ্ব কর্পূরের মতো উড়ে গেল। মুহূর্তে হৃদয় তার সত্যের জ্যোতিতে উদ্ভাসিত হয়ে উঠল। তিনি পাক সাফ হয়ে বোনের হাত থেকে সূরা তাহার অংশটুকু নিয়ে পড়তে শুরু করলেন। পড়া শেষ করে বললেন, আমাকে মোহাম্মদের কাছে নিয়ে চলো। উমরের এ কথা শুনে এতক্ষণে খাব্বাব ঘরের গোপন স্থান থেকে বেরিয়ে এলেন। বললেন, সুসংবাদ উমর, বৃহস্পতিবার রাতে রাসূলুল্লাহ তোমার জন্য দোয়া করেছিলেন, আমি আশা করি তা কবুল হয়েছে। তিনি বলেছিলেন, আল্লাহ উমর ইবনুল খাত্তাব অথবা আমর ইবন হিশামের দ্বারা ইসলামকে শক্তিশালী করো। খাব্বাব আরও বললেন, রাসূল এখন সাফার পাদদেশে দারুল আরকামে আছেন। উমর চললেন দারুল আরকামের দিকে। হামজা এবং তালহার সাথে আরও কিছু সাহাবী তখন আরকামের বাড়ির দরজায় পাহারারত। উমরকে দেখে তারা সন্ত্রস্ত হয়ে পড়লেন। তবে হামজা সান্ত্বনা দিয়ে বললেন, আল্লাহ উমরের কল্যাণ চাইলে সে ইসলাম গ্রহণ করে রাসূলের অনুসারী হবে, অন্যথায় তাকে হত্যা করা আমাদের জন্য খুবই সহজ হবে। রাসূল বাড়ির ভেতরে, তার ওপর তখন ওহী নাজিল হচ্ছে। একটু পরে তিনি বেরিয়ে উমরের কাছে এলেন। উমরের কাপড় আর তরবারির হাতল মুঠ করে ধরে বললেন, উমর, তুমি কি বিরত হবে না? তারপর দোয়া করলেন, হে আল্লাহ, উমর আমার সামনে, হে আল্লাহ উমরের দ্বারা দিনকে শক্তিশালী করো। উমর বলে উঠলেন, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। ইসলাম গ্রহণেই তিনি আহ্বান জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ঘর থেকে বেরিয়ে পড়ুন। এটা নবুয়তের ৬ষ্ঠ বছরের ঘটনা। ইমাম জোহরি বর্ণনা করেন, রাসূলুল্লাহ দারুল আরকামে প্রবেশের পর উমর ইসলাম গ্রহণ করেছিলেন। তার পূর্বে নারী পুরুষ সর্বমোট ৪০ বা ৪০-এর কিছু বেশি লোক ইসলাম গ্রহণ করেছিলেন। উমরের ইসলাম গ্রহণের পর জিব্রাইল আসে বলেন, মোহাম্মদ উমরের ইসলাম গ্রহণে আসমানের অধিবাসীরা উৎফুল্ল এনেছে। উমরের ইসলাম গ্রহণে ইসলামের ইতিহাসে এক নতুন অধ্যায় সূচনা হলো। যদিও তখনও পর্যন্ত ৪০-৫০ জন লোক ইসলাম গ্রহণ করেছিলেন এবং তাদের মধ্যে হযরত হামজাও ছিলেন, তথাপি মুসলমানদের পক্ষে কাবা ঘরে গিয়ে নামাজ পড়া তো দূরের কথা, নিজেদেরকে মুসলমান বলে প্রকাশ করাও নিরাপদ ছিল না।
উমরের ইসলাম গ্রহণের সঙ্গে সঙ্গে এই অবস্থার পরিবর্তন হলো। তিনি প্রকাশ্যে ইসলামের ঘোষণা দিলেন এবং অন্যদের সঙ্গে নিয়ে কাবা ঘরে নামাজ আদায় শুরু করলেন। উমররা বলেছেন, আমি ইসলাম গ্রহণের পর সেই রাতেই চিন্তা করলাম মক্কাবাসীর মধ্যে রাসূলুল্লাহর সবচেয়ে কট্টর দুশমন কে আছে। আমি নিজে গিয়ে তাকে আমার ইসলাম গ্রহণের কথা জানাবো। আমি মনে করলাম আবু জাহেলই সবচেয়ে বড় দুশমন। সকাল হতেই আমি তার দরজায় কড়াঘাত করলাম। আবু জাহেল বেরিয়ে এসে জিজ্ঞেস করল, কি মনে করে? আমি বললাম, আপনাকে কথা জানাতে এসেছি যে আমি আল্লাহ ও তার রসুল মুহাম্মদের প্রতি ঈমান এনেছি এবং তার আনিত বিধান ও বাণীকে মেনে নিয়েছি। এ কথা শোনা মাত্র সে আমার মুখের ওপর দরজা বন্ধ করে দিয়ে বলল, আল্লাহ তোকে কলঙ্কিত করুক এবং যে খবর নিয়ে তুই এসেছিস তাকেও কলঙ্কিত করুক। এভাবেই প্রথমবারের মতো মক্কার পৌত্তলিক শক্তি প্রকাশ্য চ্যালেঞ্জের সম্মুখীন হল। সাঈদ ইবান মুসাইয়্যব বলেন, তার ইসলাম গ্রহণের পর মক্কায় ইসলাম প্রকাশ্য রূপ নেয়। আবদুল্লাহ ইবান মাসুদরা বলেন, উমর ইসলাম গ্রহণের পরেই কুরাইশদের সাথে বিবাদ আরম্ভ করে দিয়েছিলেন। শেষ পর্যন্ত তিনি কাবায় নামাজ পড়ে ছাড়লেন। আমরাও সকলে তার সাথে নামাজ পড়েছিলাম। সুহাইব ইবন সিনান বলেন, তার ইসলাম গ্রহণের পর আমরা কাবার পাশে জটলা করে বসতাম, কাবার তাওয়াফ করতাম। আমাদের সঙ্গে কেউ রূঢ় ব্যবহার করলে তার প্রতিশোধ নিতাম এবং আমাদের ওপর যে কোনো আক্রমণ প্রতিহত করতাম। তাই রাসূলুল্লাহ তাকে আল ফারুক উপাধিতে ভূষিত করেছিলেন, কারণ তারই কারণে ইসলাম আর কুফরের মধ্যে প্রকাশ্য বিভেদ সৃষ্টি হয়েছিল। রাসূলুল্লাহ বলেছেন, উমরের জিহ্বা এবং অন্তঃকরণে আল্লাহ তাআলা সত্যকে স্থায়ী করে দিয়েছেন, তাই সে ফারুক। আল্লাহ তার দ্বারা সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করে দিয়েছেন। মক্কায় যারা মুশরিকদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছিল, রাসূলুল্লাহ তাদেরকে মদিনা হিজরতের নির্দেশ দেন। আবু সালামা, আব্দুল্লাহ বিন আশাল, বিলাল ও আমার বিন ইয়াসারের মদিনা হিজরতের পর 20 জন আত্মীয় বন্ধুর সঙ্গে উমার মদিনার দিকে পা বাড়ান। এই 20 জনের মধ্যে তার ভাই জায়েদ এবং ভাইয়ের ছেলে সাঈদ ও জামাই খুনাইসও ছিলেন। মদিনার উপকণ্ঠে কুম্বা পল্লীতে তিনি রিফায়া বিন আব্দুল মুনজিরের বাড়িতে আশ্রয় নেন। উমরের হিজরত আর অন্যদের হিজরতের মধ্যে একটা বিশেষ পার্থক্য ছিল। অন্যদের হিজরত ছিল চুপে চুপে সকলের অগোচরে, আর উমরের হিজরত ছিল প্রকাশ্যে। তার মধ্যে ছিল কুরাইশদের প্রতি চ্যালেঞ্জ ও বিদ্রোহের সুর। মক্কা থেকে মদিনায় যাত্রার পূর্বে তিনি প্রথমে কাবা তাওয়াফ করলেন, তারপর কুরাইশদের আড্ডায় গিয়ে ঘোষণা করলেন, আমি মদিনায় চলছি। কেউ যদি তার মাকে পুত্রশোক দিতে চায়, সে যেন এই উপত্যকার ওপর প্রান্তে আমার মুখোমুখি হয়। এমন একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি সোজা মদিনার পথ ধরলেন, কিন্তু কেউ এই চ্যালেঞ্জ গ্রহণের দুঃসাহস দেখালো না। এ যুদ্ধে হজরত উমার তার আপন মামা আসি ইবনে হিশামকে নিজ হাতে হত্যা করেন। এ হত্যার মাধ্যমে তিনিই সর্বপ্রথম প্রমাণ করেন সত্যের পথে আত্মীয় প্রয়োজনের প্রভাব প্রাধান্য লাভ করতে পারে না। উহুদ যুদ্ধেও হজরত উমার রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন অগ্রসৈনিক। যুদ্ধের এক পর্যায়ে মুসলিম সৈন্যরা যখন বিপর্যয়ের সম্মুখীন হলেন এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হয়ে মুষ্টিমেয় কিছু সঙ্গী সাথী সহ পাহাড়ের এক নিরাপদ স্থানে আশ্রয় নিলেন, তখন কুরাইশ নেতা আবু সুফিয়ান নিকটবর্তী হয়ে উচ্চস্বরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু প্রমুখের নাম ধরে ডেকে জিজ্ঞেস করল, তোমরা বেঁচে আছো কি? রাসূলের ইঙ্গিতে কেউই আবু সুফিয়ানের জবাব দিল না। কোনো সাড়া না পেয়ে আবু সুফিয়ান ঘোষণা করল, নিশ্চয় তারা সকলে নিহত হয়েছে। এ কথায় উমরের পৌরুষে আঘাত লাগল। তিনি স্থির থাকতে পারলেন না। বলে উঠলে, ওরে আল্লাহর দুশমন, আমরা সবাই জীবিত। আবু সুফিয়ান বলল, উলু হুবল, হুবলের জয় হোক। রসূলুল্লাহর ইঙ্গিতে উমর জবাব দিলেন, আল্লাহু আলা ওয়া আজাল্লু, আল্লাহ মহান ও সম্মানী। খন্দকের যুদ্ধেও উমর সক্রিয় ভূমিকা পালন করেন। খন্দকের একটি বিশেষ স্থান রক্ষা করার ভার পড়েছিল উমরের ওপর। আজও সেখানে তার নামে একটি মসজিদ বিদ্যমান থেকে তার সেই স্মৃতির ঘোষণা করছে। এ যুদ্ধে একদিন তিনি প্রতিরক্ষায় এত ব্যস্ত ছিলেন যে তার আসরের নামাজ ফৌত হওয়ার উপক্রম হয়েছিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, ব্যস্ততার কারণে আমিও এখন পর্যন্ত নামাজ আদায় করতে পারিনি। হুদাইবিয়ার শপথের পূর্বেই হজরত উমর যুদ্ধের প্রস্তুতির আরম্ভ করে দিলেন। পুত্র আবদুল্লাহকে পাঠালেন কোনো এক আনসারীর নিকট থেকে ঘোড়া আনার জন্য। তিনি এসে খবর দিলেন, লোকেরা রসূলুল্লাহর হাতে বাইয়াত করছেন। উমর তখন রণসজ্জায় সজ্জিত। এ অবস্থায় দৌড়ে গিয়ে তিনি রসূলুল্লাহর হাতে বাইয়াত করেন। হুদাইবিয়ার সন্ধির শর্তগুলি বাহ্যিক দৃষ্টিতে মুসলমানদের জন্য অপমানজনক মনে হল। উমর উত্তেজিত হয়ে উঠলেন। প্রথমে আবু বকর, তারপর খোদ রসূলুল্লাহর নিকটে সন্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানালেন। রসূলুল্লাহ বললেন, আমি আল্লাহ রসূল, আল্লাহর নির্দেশ ব্যতীত কোনো কাজ আমি করি নে। উমর শান্ত হলেন। তিনি অনুতপ্ত হলেন। নফল রোজা রেখে, নামাজ পড়ে, গোলাম আজাদ করে এবং দান খয়রাত করে তিনি গস্তাকির কাফফারা আদায় করলেন। খাইবারের ইহুদিদের অনেকগুলি সুরক্ষিত দুর্গ ছিল। কয়েকটি সহজেই জয় হল, কিন্তু দুটি কিছুতেই জয় করা গেল না। রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দিন আবু বকর, দ্বিতীয় দিন উমরকে পাঠালেন দুর্গ দুটি জয় করার জন্য।
তারা দুজনই ফিরে এলেন অকৃতকার্য হয়ে। তৃতীয় দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, আগামীকাল আমি এমন এক ব্যক্তির হাতে ঝান্ডা দেব যার হাতে আল্লাহ বিজয় দান করবেন। পরদিন সাহাবিয়ে কারাম অস্ত্রসজ্জিত হয়ে রাসূলুল্লাহর দরবারে হাজির। প্রত্যেকেরই অন্তরে এই গৌরব অর্জনের বাসনা। উমর বলেন, আমি খাইবারে এই ঘটনা ব্যতীত কোনোদিনই সেনাপতিত্ব বা সর্দারির জন্য লালায়িত হইনি। সেদিনের এই গৌরব ছিনিয়ে নিয়েছিলেন শের-ই খোদা আলী রাদিয়াল্লাহ। খাইবারের বিজিত ভূমি মুজাহিদদের মধ্যে বন্টন করা হলো। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তার ভাগ্যের অংশটুকু আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিলেন। ইসলামের ইতিহাসে এটাই প্রথম ওয়াকফ। মক্কা বিজয়ের সময় হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ছায়ার মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গ দেন। ইসলামের মহাশত্রু আবু সুফিয়ান আত্মসমর্পণ করতে এলে উমর রাসূলুল্লাহকে অনুরোধ করেন, অনুমতি দিন, এখনই ওর দফা শেষ করে দিই। এদিন মক্কার পুরুষরা রাসূলুল্লাহর হাতে এবং মহিলারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে উমরের নিকট বাইয়াত গ্রহণ করছিলেন। হুনাইন অভিযানেও হযরত উমর অংশগ্রহণ করে বীরত্ব সহকারে লড়াই করেছিলেন। এ যুদ্ধে কাফিরদের তীব্র আক্রমণে 12,000 মুসলিম বাহিনী ছত্রভঙ্গ হয়ে পড়েছিল। ইবন ইসহাক বলেন, মুহাজির ও আনসারদের মাত্র কয়েকজন বীরই এই বিপদকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দৃঢ়পদ ছিলেন। তাদের মধ্যে আবু বকর, উমর ও আব্বাস রাদিয়াল্লাহু এর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তাবুক অভিযানের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবেদনে সাড়া দিয়ে হযরত উমর রাদিয়াল্লাহু তার মোট সম্পদের অর্ধেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তুলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের খবর শুনে হযরত উমর কিছুক্ষণ স্তম্ভিত হয়ে বসে থাকেন। তারপর মসজিদে নববীর সামনে যেয়ে তরবারি কোষমুক্ত করে ঘোষণা করেন, যে বলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, আমি তার মাথা দ্বিখণ্ডিত করে ফেলব। এই ঘটনা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার ভক্তি ও ভালোবাসার পরিমাণ সহজেই অনুমান করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর সাকিফা বনি সায়দায় দীর্ঘ আলোচনার পর উমর খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে হযরত আবু বকরের হাতে খিলাফতের বায়াত গ্রহণ করেন। ফলে খলিফা নির্বাচনের মহাসংকট সহজেই কেটে যায়। খলিফা হযরত আবু বকর যখন বুঝতে পারলেন তার অন্তিম সময় ঘনিয়ে এসেছে, মৃত্যুর পূর্বে পরবর্তী খলিফা মনোনীত করে যাওয়াকে তিনি কল্যাণকর মনে করলেন। তার দৃষ্টিতে উমর রাদিয়াল্লাহু ছিলেন খিলাফতের যোগ্যতম ব্যক্তি। তা সত্ত্বেও উঁচু পর্যায়ের সাহাবীদের সাথে এ ব্যাপারে পরামর্শ করা সমীচীন মনে করলেন। তিনি আব্দুর রহমান ইবন আউফকে ডেকে বললেন, উমর সম্পর্কে আপনার মতামত আমাকে জানান। তিনি বললেন, তিনি তো যে কোনো লোক থেকে উত্তম, কিন্তু তার চরিত্রে কিছু কঠোরতা আছে। আবু বকর বললেন, তার কারণ আমাকে তিনি কোমল দেখেছেন। খিলাফতের দায়িত্ব কাঁধে পড়লে এ কঠোরতা অনেকটা কমে যাবে। তারপর আবু বকর অনুরোধ করলেন তার সাথে আলোচিত বিষয়টি কারো কাছে ফাঁস না করার জন্য। অতঃপর তিনি উসমান ইবন আফফানকে ডাকলেন, বললেন, আবু আবদিল্লাহ, উমর সম্পর্কে আপনার মতামত আমাকে জানান। উসমান বললেন, আমার থেকে আপনি তাকে বেশি জানেন। আবু বকর বললেন, তার সত্ত্বেও আপনার মতামত আমাকে জানান। উসমান বললেন, আমি তাকে যতটুকু জানি তাতে তার বাইরের থেকে ভেতরটা বেশি ভালো। তার মতো দ্বিতীয় আর কেউ আমাদের মধ্যে নেই। আবু বকর রাদিয়াল্লাহু তাদের দুজনের মধ্যে আলোচিত বিষয়টি গোপন রাখার অনুরোধ করে তাকে বিদায় দিলেন। এভাবে বিভিন্ন জনের কাছ থেকে মতামত নেওয়া শেষ হলে তিনি উসমান ইবন আফফানকে ডেকে ডিকটেশন দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আবু বকর ইবন আবি কুহাফার পক্ষ থেকে মুসলমানদের প্রতি অঙ্গীকার। আম্মা বাদ। এতটুকু বলার পর তিনি সংজ্ঞা হারিয়ে ফেলেন। তারপর উসমান ইবন আফফান নিজেই সংযোজন করেন, আমি তোমাদের জন্য উমর ইবনুল খাত্তাবকে খলিফা মনোনীত করলাম এবং এ ব্যাপারে তোমাদের কল্যাণ চেষ্টায় কোনো ত্রুটি করি নাই। অতঃপর আবু বকর সংজ্ঞা ফিরে পান। লিখিত অংশটুকু তাকে পড়ে শোনানো হলো। সবটুকু শুনে তিনি আল্লাহু আকবার বলে উঠেন এবং বলেন, আমার ভয় হচ্ছিল আমি সংজ্ঞাহীন অবস্থায় মারা গেলে লোকেরা মতভেদ সৃষ্টি করবে। উসমানকে লক্ষ্য করে তিনি আরও বলেন, আল্লাহ তাআলা ইসলাম ও মুসলমানদের পক্ষ থেকে আপনাকে কল্যাণ দান করুন। তাবারি বলেন, অতঃপর আবু বকর লোকদের দিকে তাকালেন। তার স্ত্রী আসমা বিনতু উমাইস তখন তাকে ধরে রেখেছিলেন। সমবেত লোকদের তিনি বলেন, যে ব্যক্তিকে আমি আপনাদের জন্য মনোনীত করে যাচ্ছে তার প্রতি কি আপনারা সন্তুষ্ট? আল্লাহর কসম, মানুষের মতামত নিতে আমি চেষ্টার ত্রুটি করিনি। আমার কোনো নিকটাত্মীয়কে এ পদে বহাল করিনি। আমি ওমর ইবনুল খাত্তাবকে আপনাদের খলিফা মনোনীত করেছি। আপনারা তার কথা শুনুন, তার আনুগত্য করুন। এভাবে উমরের রাদিয়াল্লাহু খিলাফত শুরু হয় হিজরি 13 সনের 22 জামাদিউসসানি মোতাবেক 13 আগস্ট 630 খ্রিস্টাব্দে। হযরত উমরের রাষ্ট্রশাসন পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা সম্ভব নয়। 10 বছরের স্বল্প সময়ে গোটা বাইজেন্টাইন, রোম ও পারস্য সাম্রাজ্যের পতন ঘটান। তার যুগে বিভিন্ন অঞ্চলসহ মোট 1036টি শহর বিজিত হয়। ইসলামী হুকুমতের নিয়মতান্ত্রিক প্রতিষ্ঠা মূলত তার যুগেই হয়। সরকার বা রাষ্ট্রের সকল শাখা তার যুগেই আত্মপ্রকাশ করে।
তার শাসন ও ইনসাফের কথা সারা বিশ্বের মানুষের কাছে কিংবদন্তির মতো ছড়িয়ে আছে। হজরত উমর প্রথম খলিফা, যিনি অমিরুল মিমিনিন উপাধি লাভ করেন। তিনিই প্রথম হিজরি সন প্রবর্তন করেন, তারাবির নামাজ জমাতে পড়ার ব্যবস্থা করেন, জনশাসনের জন্য দুরা বা ছড়ি মাবাহার করেন, মদপানে ৮০টি বেত্রাখাত নির্ধারণ করেন, বহু রাজ্য জয় করেন, নগর পত্তন করেন, সেনাবাহিনীর স্তরভেদ ও বিভিন্ন ব্যাটালিয়ন নিশ্চিত করেন, জাতীয় রেজিস্টার বা নাগরিক তালিকা তৈরি করেন, কাজী নিয়োগ করেন ও রাষ্ট্রকে বিভিন্ন প্রদেশে বিভক্ত করেন। উমর রাদিয়াল্লাহু ছিলেন রসুলুল্লাহের অন্যতম কাতিব। নিজ কন্যা হজরত হাফসাকে রসুলুল্লাহের সাথে বিয়ে দেন। তিনি রসুলুল্লাহ ও আবু বকর রাদিয়াল্লাহুর মন্ত্রী উপদেষ্টার ভূমিকা পালন করেন। ইসলাম গ্রহণের পূর্বে ও পরে ব্যবসা ছিল তার জীবিকার উপায়। খিলাফতের গুরুদায়িত্ব কাঁধে পড়ার পরও কয়েক বছর পর্যন্ত ব্যবসা চালিয়ে যান, কিন্তু পরে তা অসম্ভব হয়ে দাঁড়ালে হজরত আলীসহ উঁচু পর্যায়ের সাহাবীরা পরামর্শ করে বাইতুল মাল থেকে বাৎসরিক মাত্র ৮০০ দিরহাম ভাতা নির্ধারণ করেন। হিজরি ১৫ সনে বাইতুল মাল থেকে অন্য লোকদের ভাতা নির্ধারিত হলে বিশিষ্ট সাহাবীদের ভাতার সমান তারও ভাতা ধার্য করা হয় ৫,০০০ দিরহাম। বাইতুল মালের অর্থের ব্যাপারে উমর রাদিয়াল্লাহুর দৃষ্টিভঙ্গি ছিল ইয়াতিমের অর্থের মতো। ইয়াতিমের অভিভাবক যেমন ইয়াতিমের সম্পদ রক্ষণাবেক্ষণ করে, ইয়াতিমও নিজের জন্য প্রয়োজন মতো খরচ করতে পারে, কিন্তু অপচয় করতে পারে না। প্রয়োজন না হলে ইয়াতিমের সম্পদ থেকে হাত গুটিয়ে নিয়ে শুধু হিফাজত করে এবং ইয়াতিম বড় হলে তাকে তার সম্পদ ফিরিয়ে দেয়। বাইতুল মালের প্রতি উমরের এই দৃষ্টিভঙ্গি সর্বদা তার কর্ম ও আচরণে ফুটে উঠেছে। হজরত উমর সবসময় একটি দুরাবাদ ছড়ি হাতে নিয়ে চলতেন। শয়তানও তাকে দেখে পালাতো, তাই বলে তিনি অত্যাচারী ছিলেন না। তিনি ছিলেন কঠোর ন্যায় বিচারক। তিনি মানুষকে হৃদয় দিয়ে ভালোবাসতেন, মানুষও তাকে ভালোবাসত। তার প্রজাপালনের বহু কাহিনী ইতিহাসে পাওয়া যায়। হজরত ফারুকে আজমের ফজিলত ও মর্যাদা সম্পর্কে কুরআন ও হাদিসে এত বেশি ইঙ্গিত ও প্রকাশ্য বাণী হয়েছে, যা সংক্ষিপ্ত কোনো প্রবন্ধে প্রকাশ করা যাবে না। আল্লাহ ও তার রসুলের নিকট তার স্থান অতি উঁচু, এজন্য বলা হয়েছে উমরের সব মতের সমর্থনই সর্বদা কুরআনের আয়াত নাজিল হয়। হজরত আলী রাদিয়াল্লাহু মন্তব্য করেছেন, খাইরুল উম্মতি বা'দা নাবিহা আবু বকর সুম্মা উমর। নবীর পর উম্মতের মধ্যে সর্বোত্তম ব্যক্তি আবু বকর, তারপর উমর। হজরত আবদুল্লাহ ইবন মাসুদ বলেন, উমরের ইসলাম গ্রহণ ইসলামের বিজয়, তার হিজরত আল্লাহর সাহায্য এবং তার খেলাফত আল্লাহর রহমত। উমরের যাবতীয় গুণাবলী লক্ষ্য করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, লাউকানা বাদি নাবিয়ান লাকানা উমর। আমার পরে কেউ নবী হলে উমরই হতো, কারণ তার মধ্যে ছিল নবীদের স্বভাব বৈশিষ্ট্য। জ্ঞান বিজ্ঞানের চর্চা ও প্রসারের ক্ষেত্রে উমরের যথেষ্ট অবদান রয়েছে। তিনি আরবি কবিতা পঠন পাঠন ও সংরক্ষণের প্রতি গুরুত্ব আরোপ করেন। আরবি ভাষার শুদ্ধতা রক্ষার প্রতি তিনি ছিলেন অত্যন্ত সজাগ। তার সামনে ভাষার ব্যাপারে কেউ ভুল করলে শাসিয়ে দিতেন। বিশুদ্ধভাবে আরবি ভাষা শিক্ষা করাকে তিনি দ্বীনের অঙ্গ বলে বিশ্বাস করতেন। আল্লামা জাহাবি তাজকিরাতুল হুফফাজ গ্রন্থে উল্লেখ করেছেন, হাদিস বর্ণনার ক্ষেত্রে উমর ছিলেন অত্যন্ত কঠোর। একই হাদিস বিভিন্ন সনদের মাধ্যমে বর্ণনার প্রতি তিনি তাকিদ দেন। প্রখ্যাত সাহাবী মুগিরা ইবন শুবার অগ্নি উপাসক দাস আবুলুলু ফিরোজ ফজলের নামাজে দাঁড়ানো অবস্থায় এই মহান খলিফাকে ছুরিকাঘাত করে। আহত হবার তৃতীয় দিনে হিজরি ২৩ সনের ২৭ জিলহজ বুধবার তিনি ইন্তেকাল করেন। মৃত্যুর পূর্বে আলী, উসমান, আব্দুর রহমান ইবন আউফ, সাদ, জুবায়ের ও তালহা রাদিয়াল্লাহু এ ৬ জন বিশিষ্ট সাহাবীর উপর তাদের মধ্য থেকে কোন একজনকে খলিফা নির্বাচনের দায়িত্ব অর্পণ করে যান। হজরত সুহাইব রাদিয়াল্লাহু জানাজার নামাজ পড়ান। রাওজা নববীর মধ্যে হজরত সিদ্দিকে আকবরের পাশে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৩ বছর। তার খিলাফতকাল ১০ বছর ৬ মাস ৪ দিন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী সাহাবাদের জীবনী জানতে চ্যানেলটি ভিজিট করুন। আসসালামু আলাইকুম।